দাগিকে কেন আপনি সুপারহিট সিনেমা এই মুহূর্তে আমরা বলতে পারি আপনাদের 1 মাস, শাকিব খানের 1 দিন। আবার বলতাছেন বরবাদ এবং দাগি মুখামুখি, দুইটাই নাকি হিট হওয়ার পথে। আপনি কিসের লগে কি মিলাইতাছেন বুঝলাম না। দাগি হচ্ছে একটা নাটক। নাটক অল্প টাকা দিয়ে বানাইছেন, ওই টাকা উঠে গেছে, বলতাছেন সুপারহিট। আবার আরেকটা কথা বললেন যে প্রিয়তমা সুরঙ্গ হেড টু হেড, এইটাও একটা সম্পূর্ণ মিথ্যা কথা বললেন আপনি। দাগিকে কেন আপনি সুপারহিট সিনেমা এই মুহূর্তে আমরা বলতে পারি একটা শক্ত অবস্থান করে নিয়েছে এবং ওই একই ঘটনা ঘটলো যেটা আমরা 2 বছর আগে দেখেছি সুরঙ্গ এবং প্রিয়তমা হেড টু হেড। তো এবারও কিন্তু আপনারা দেখেছেন বরবাদ এবং দাগি হেড টু হেড, ইদার বরবাদ অর দাগি। তো সেটাই আমাদের ভালো লাগার জায়গা যে দর্শকরা ভালো সিনেমা গ্রহণ করছে এবং ডেসপারেটলি টিকিট খুঁজছে যে কবে দেখতে চায়। আর কেন এটাকে আমরা আমি দুইটা আউটলেট আপনারা যত দেখছেন কোথাও ইন্ডাস্ট্রিতে অনেক চাপাবাজ তো আছে, এটাই তো, আমাদের তো সেই এটাই চাপাবাজদের চাওয়া ছিল, এটাই তো হলো, তাই না? তালিকায় যে শাহরিয়ার শাকিলও যুক্ত হবে এইটা কখনো ভাবতে পারি নাই। আমরা আগে জানতাম কিছু কিছু মানুষ আছে চাপাবাজ, তারা সব সময় চাপায় পিডায়, সব সময় চাপা, তাদের মুখ থেকে সত্যি কথা কখনোই বের হয় না। এই শাহরিয়ার শাকিল, আমরা তাকে এমনটা ভাবি নাই। আমরা তো ভাবছি সে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এখন দেখি সেও চাপাবাজি শুরু করছে। 2 দিনে দাগিকে সুপারহিট বানাই দিছে, 2-3 দিনে। তাহলে সিনেমা কি 10 লাখ টাকা দিয়ে বানাইছেননি? বানাইতেও পারেন, কারণ এটা তো নাটক। নাটক তো 10 লাখ টাকাও লাগে না বানাইতে। যদি 10 লাখ টাকা দিয়ে না বানান তাহলে 2 দিনে কিভাবে সুপারহিট হয়? এই 10 লাখ টাকার সিনেমা দিয়া আবার বরবাদের সাথে তুলনা দিতে আসেন। কোথায় রয়েছে বরবাদ আর কোথায় রয়েছে আপনার এই লো বাজেটের সিনেমা? শাকিব খানের সিনেমা প্রথম 2 দিন যেই চলা চলবো, প্রথম 2 দিন যেই পরিমাণ দর্শক টানবো, এইটা আপনাদের সিনেমাতে যদি 1 মাস চলার পরেও এত দর্শক টানতে পারবো না। শাকিব খানের সিনেমায় 1 দিন যেই কয় টাকা সেল দেয়, ওই টাকা যদি আপনাদের সিনেমাতে সারা মাস বেড়ে ওঠে, তখন আপনারা সেটাকে সুপারহিট ঘোষণা দেন। আপনাদের 1 মাস, শাকিব খানের 1 দিন। আবার বলতাছেন বরবাদ এবং দাগি মুখামুখি, দুইটাই নাকি হিট হওয়ার পথে। আরে মিয়া, আপনি কিসের লগে কিসের তুলনা দেন? আপনি কিসের লগে কি মিলাইতেছেন বুঝলাম না। কোথায় রয়েছে 20-22 কোটি টাকার সিনেমা আর কোথায় রয়েছে আপনার এই সামান্য লো বাজেটের সিনেমা? আপনারা সিনেপ্লেক্সে মুক্তি দেন, ওইখান থেকে তো টিকিটের অনেক দাম। ওই যেই টাকা দিয়ে সিনেমা বানান তার থেকে 10 লাখ টাকা লাভ হইলেই বলেন সুপারহিট। সুপারহিট বানিয়ে ফেলান, ছোট হিট। আর শাকিব খানেরটা বিশাল। শাকিব খানেরটা 50-60 কোটি টাকা না ওঠা পর্যন্ত ওইটাকে আমরা হিট বলি না। 50 লাখ টাকা দিয়া সিনেমা বানাইয়া 60-70 লাখ টাকা উঠাইয়া আবার শাকিব খানের সাথে জোড়া দিতে আইছেন নাকি? এবং আরেকটা কথা বলি, মধুমিতা এবং সাভারের সেনা অডিটোরিয়াম, এই 2টা সিনেমা হলে 2 দিন হাউসফুল থাকা আর সিনেপ্লেক্সে টানা 2 মাস হাউসফুল থাকা এক সমান। তাহলে কোথায় শাকিব খান আর কোথায় আপনাদের এই সামান্য সিনেপ্লেক্সে কয়েকটা শো চালাইয়া একটা নাটকের সাথে একটা সিনেমার তুলনা দেন কিভাবে? এমন সিনেমা হল বাংলাদেশে 15 থেকে 20টা আছে, যেখানে 1400-1500 লোক নিয়ে শো চলে। প্রত্যেকটা হলে ভরপুর হাউসফুল দর্শক চলতাছে। এই বরবাদ ঈদের 3-4 দিন গেছে গা এখনো। আর আপনি সেই সিনেমার সাথে আপনার এই দাগি, যেটা কিনা সামান্য সিনেপ্লেক্সে 150-200 লোক নিয়ে চলতাছে, আপনি সেইটার সাথে কোথায় 1500 লোক একসাথে দেখে আর কোথায় 200 লোক একসাথে দেখে। আপনি সেই সিনেমা নিয়ে বরবাদের সাথে মিলাইতেছেন কিভাবে? দাগি হচ্ছে একটা নাটক। নাটক অল্প টাকা দিয়ে বানাইছেন, ওই টাকা উঠে গেছে, বলতাছেন সুপারহিট। বলেন, সমস্যা নাই, কিন্তু বরবাদের সাথে তুলনা দিয়েন না।
বরবাদের সাথে তুলনা দিতে হলে প্রথমত সিনেমা হলে সমান সমান মুক্তি পেতে হবে, বড় কোনো সিনেমা হল পেতে হবে। শুধু সিনেপ্লেক্সে মুক্তি দিয়া, যেখানে কিনা সারা বাংলাদেশে 500 শো চলতেছে, প্রতিটা শোর 1000 লোক ধরেন এবার এসে, আর আপনাদের দাগি 50টা শো চলতেছে, প্রতিটা শো 200 করে লোক ধরেন। তাহলে বুঝে নেন এটা নাটক। নাটক আর কোথায় সিনেমা। আপনি সারা বাংলাদেশে 500 শো চলে, আপনি সেইটা বাদ দিয়া সামান্য সিনেপ্লেক্সে 200 লোক নিয়ে সারাদিনে মনে হয় 20-25টা শো চলতেছে। আপনি সেই বরবাদের সাথে আপনার এই দাগির তুলনা দেন, এগুলো আসলে লজ্জা লজ্জা লাগে দেখলে। আবার আরেকটা কথা বললেন যে প্রিয়তমা সুরঙ্গ হেড টু হেড, এইটাও একটা সম্পূর্ণ মিথ্যা কথা বললেন আপনি। আপনার মাথায় এক ফোঁটা বিবেক বুদ্ধি নাই। কোথায় ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা আর কোথায় আপনার নরমাল হিট সুরঙ্গ। সুরঙ্গের বেলায় একই কথা, ওই সিনেপ্লেক্সে মুক্তি দিছেন, যেই কয় টাকা দিয়ে সিনেমা বানাইছেন তার থেকে একটু বেশি টাকা উঠছে, বলতেছেন সুপারহিট। আর প্রিয়তমা হচ্ছে ইন্ডাস্ট্রি হিট, অল টাইম ব্লকবাস্টার। সেটাও এমন সারা বাংলাদেশে 500 করে শো চলছে, কোটি কোটি মানুষ দেখছে এই প্রিয়তমা সিনেমা। সুরঙ্গ সিনেমা কয়জন দর্শক দেখছে? হাতে গোনা কয়েকজন দর্শক দেখছে, হয়তোবা একটু বেশি টাকা পাইছেন। শুধু সিনেপ্লেক্সে তো চলছে, সিনেপ্লেক্সে তো টিকিটের দাম বেশি, যেই কয় টাকা দিয়ে বানাইছিলেন তার থেকে বেশি টাকা উঠে গেছে। এই জন্য বলতেছেন যে প্রিয়তমার সাথে হেড টু হেড। হাতির সাথে কখনো মশার হেড টু হেড হয় না। মশা চাইলে হাতির শরীরে কামড় দিতে পারে উড়ে আইসা, কিন্তু মশা কখনো হাতি হতে পারে না। হাতি হাতিয়েই। হয়তোবা মশাটা হাতির শরীরে কামড় দিয়ে বলতে পারে যে আমি সফল, আমি এত বড় হাতির শরীরে কামড় দিছি, আমি অনেক সফল, আমি হিট। কিন্তু হাতি কিন্তু হাতিই থাকে, হাতি কিন্তু মশা না। তো কথাবার্তা যা বলবেন একটু হিসাব করে বলবেন, একটু বিবেক খাটাই বলবেন। শাকিব খানের সাথে পারবেন না। শাকিব খানের সাথে টক্কর সেদিনই দিবেন যেদিন শাকিব খানের বরাবর সিনেমা হল পাইবেন। এই 1-2 কোটি টাকা দিয়া সিনেমা বানাইয়া, সেই সিনেমা শুধু সিনেপ্লেক্সে মুক্তি দিয়া 2-1টা দর্শক টাইনা শাকিব খানের সাথে বলতে আসেন না। আপনারা সারা মাসে যে দর্শক টানবেন, ওই দর্শক শাকিব খান 2 দিনই টানবো। তারপরেও সেই শাকিব খানের সাথে আপনারা মিলাইতে আসেন। কি ভাইবা মিলাইতে আসেন? মাইনা নেন যে শাকিব খান একক রাজা, শাকিব খানের আশেপাশে কেউ নাই, এটা মাইনা নেন, ভালো হবে। মানতে হবে, না মাইনা উপায় নাই। মানবেন না সেদিন যেদিন শাকিব খানের সমান সমান সিনেমা হল পাইবেন। বাংলাদেশে যদি 10টা বড় সিনেমা হল থাকে যেখানে 1500 সিট, তার থেকে 5টা হল যেদিন আপনারা পাইবেন, 5টা হল শাকিব খান পাইব, সেদিন শাকিব খানের সাথে মিলাইতে আসবেন। সেদিন বলবেন শাকিব খান আমি, এখন শাকিব খান আর আমরা এখন হেড টু হেড। এর আগে ওই শুধু সিনেপ্লেক্সে চালাইয়া হেড টু হেড বললেন না, এতে মানুষ হাসে। আর সিনেপ্লেক্সও তো মনে হয় এখন শাকিব খানের সিনেমার শো বেশি চলতেছে, তো কোনো কিছুতেই পারবেন না। তো কথাবার্তা যা বলবেন একটু হিসাব করে বলবেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর একটা কথা, সাবস্ক্রাইব করেন। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।